পর আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি, এই কথাটি যেই না বলেছে সাথে সাথে চূড়ার অহংকার চূর্ণ হয়ে গেছে। সাথে সাথে চূড়ার অহংকার চূর্ণ হয়ে গেছে। চূড়া গোবিন্দকে বলছে, প্রভু ও প্রভু, প্রভু আমাকেও তোমার চরণে জায়গা করে দাও, প্রভু আমাকেও তোমার চরণে জায়গা করে দাও, আমি ওই মস্তকের ওপরে থাকবো না, আমাকে একটু চরণে জায়গা করে দাও। বলছে কি করে দেবো, কি করে দেবো? আচ্ছা হঠাৎ করে তুই চরণে কেন আসতে চাইছিস? বলছে প্রভু আমি বুঝে গেছি তোমার মাথার থেকে চরণ দুটি বেশি দামি, তাই তুমি আমাকে চরণে জায়গা করে দাও। বলছে কি করে দেব? আমি এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে তো আরেক ভক্তকে দুঃখ দিতে পারি না, কি করে দেব বল? বলছে আমি অত কিছু জানি না, আমি বুঝে গেছি তোমার চরণ দামি, তুমি আমাকে তোমার চরণেই জায়গা করে দাও। আমি বুঝে গেছি তোমার চরণ দুটি দামি, তুমি আমাকে চরণে জায়গা করে দাও। বলছে ঠিক আছে, আমি তোকে চরণেই জায়গা করে দেব, তবে আমার চরণে না। বলছে তবে কার চরণে? বলছে এই বৃন্দাবনে আমার থেকে আরেকজনের চরণ বেশি দামি, সেটি হলো রাধারানীর চরণ। এই বৃন্দাবনে আমার থেকে রাধারানীর চরণ বেশি দামি, আমি তোকে রাধারানীর চরণে জায়গা করে দেব, আমি তোকে রাধারানীর চরণে জায়গা করে দেবো। বলছে কবে দেবে? কবে দেবো বলো? বলছে কবে দেব? যেদিন বৃন্দাবনে রাধারানী আমার মান করবে। কেন মান করবে? না আমি প্রথমে রাধারানীকে কথা দেবো যে রাধে আমি তোমার পক্ষে যাবো, তোমার কুঞ্জে যাবো, তার আগে আমাকে চন্দ্রাবলীর কুঞ্জে যেতে হবে, কারণ ওর ভক্তির টোলে আমি বাধা পড়ে যাবো, ওর ভক্তি টোলে আমি বাধা পড়ে যাবো, তাই আমাকে চন্দ্রাবলীর কুঞ্জে যেতে হবে। এবার যেই না আমি চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করি, তারপর রাধারানীর কুঞ্জে যাবো, তখন রাধারানী আমার মান করবে। কিছুতেই যখন রাধারানীর মান ভাঙবে না, তখন আমি রাধারানীর চরণ দুটি জড়িয়ে যেই না চরণ দুটি জড়িয়ে ধরবো, অমনি আমার মস্তকটি যাবে রাধারানীর শ্রীচরণে। আর সেদিন পাবে জয়দেব জন্মগ্রহণ করেছে। দেখতে দেখতে জয়দেবের বয়স হতে লাগলো। যেই না জয়দেবের বয়স 4 বছর এসে উপনীত হলো, অমনি কি হয়েছে না জয়দেবের মাতৃবিয়োগ হয়ে গেছে। জয়দেবের মাতৃবিয়োগ হয়ে গেছে। জয়দেবের মা কি ছিল গো? বামা দেবী, তাই তো? জয়দেবের মা যখন মারা গিয়েছে,
খেলা করছিল। কতগুলো রাখাল বালকের সাথে বনের একেবারে শেষ প্রান্তে গিয়ে খেলা করছিল। যখন জয়দেবের মা বামা দেবী মারা গেল না, তখন গ্রামের রাখাল ছুটতে ছুটতে গিয়ে বলছে, জয়দেব, জয়দেব, জয়দেব। জয়দেব বলছে, আমাকে কিছু বলছো গো? আমাকে কিছু বলছো? বলে, হ্যাঁ রে জয়দেব, চল তাড়াতাড়ি বাড়ি ফিরে চল। কেন গো? কেন, বাড়িতে কিছু হয়েছে? বাড়ি থেকে কিছু হয়েছে? বলো না, কেন বাড়ি যেতে বলছো? বলছে, তুই যদি এখানে থাকিস তাহলে তুই তোর মাকে আর দেখতে পাবি না রে। তুই তোর মাকে আর দেখতে পাবি না। তাই যদি তুই শেষবারের মতো তোর মাকে দর্শন করতে চাস, চল বাবু, চল বাড়ি ফিরে চল। কেন গো, বাড়িতে কিছু হয়েছে? বলছে, হ্যাঁ রে জয়দেব, বাড়িতে তোর মা বামা দেবী মারা গেছে। সারা জনমের মতো ঘুমিয়ে গেছে রে। কি বললি? সারা জনমের মতো ঘুমিয়ে গেছে? হ্যাঁ রে জয়দেব, তোর মা মারা গেছে, সারা জনমের মতো ঘুমিয়ে গেছে। তাই জয়দেবকে যখন বলেছে, জয়দেব তোর মা মারা গেছে, তখন জয়দেব ছুটতে 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 এলো কোথায়? না তার মায়ের কাছে। কি দেখতে পেল? না তার মায়ের সারা শরীরতে ঢাকা দিয়ে রেখেছে, গলার মধ্যে ফুলের হার পরিয়ে দিয়েছে, একটি খাটিয়ার সঙ্গে বেঁধে নিয়ে যাচ্ছে তার মাকে। আর জয়দেব পেছনে ছুটতে ছুটতে যাচ্ছে। মা, ও মা, তোমাকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে? মা বলো না, মা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ওরা? এবার যেই না কদমমন্ডির শ্মশান ঘাটে এসে নামিয়েছে না, অমনি জয়দেব তার মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, কথা বলো না মা, মা কথা বলো। এ দেখো, আমি তোমার ছোট্ট জয়দেব, কথা বলো না মা, কথা বলো। আচ্ছা মা, তুমি যদি চলে যাও আমাকে কে খাইয়ে দেবে বলো তো মা? আমাকে কে খাইয়ে দেবে? আচ্ছা, আমাকে কে ঘুম পাড়িয়ে দেবে? তুমি আমাকে বারবার নিষেধ করতে বাবা, বনের মধ্যে সবসময় খেলা করতে যাস না। এই দেখো মা, আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি মা, আমি আর কোনোদিন কোনো পথে খেলা খেলতে যাব না। তুমি তুমি চোখ খুলো না মামা, তুমি চলে গেলে আমাকে কে খাইয়ে দেবে? তুমি চলে গেলে আমাকে কে ঘুম পাড়িয়ে দেবে? এই দেখো, আমি তোমার ছোট্ট জয়দেব, তোমাকে মামা বলে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? এতবার করে তোমায় ডাকছি। চোখ খোলো না মা, চোখ খোলো। আর জয়দেব তার মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে বলছে, মা গো, তোমার মনে প্রাণে মা গো, তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে মা ভালোবাসা তোমারই করুণা
ও